জানিস পোষেন, আমার না খুব ভয় হয়। মাসি, পোষণ কই? আর বলিস না, সকাল থেকে ডাইকে যাচ্ছি, উঠে আর না। ঘরে শুয়ে আছে, তুই যাই দেখ উঠাইতে পারিস কিনা। দাঁড়াও, দেখতেছি। দেখ সাথী, ডিস্টার্ব করিস না, ঘুমাইতে দে, নাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। ব্যা। তবে রে দাঁড়া। মা, তুমি সরো তো। মেয়ে তুমি সরো তো। ধরবি ধরবি, ধর ধর, আয় ধর। ব্যা। তোর কিছু বলিবে? ওই দাঁড়া দাঁড়া বলছি। পাগল মেয়ে একটা, দাঁড়া, তোদের 4 হাত এক করার ব্যবস্থা করতেছি। জানিস পোষেন, আমার না খুব ভয় হয়। কেন, কি হয়েছে? তুই আমাকে কোনোদিন ছাইড়ে চলে যাবি না তো? তুই ভাবলি কি করে তোকে ছাড়া চলে যাব? না রে, তাও খুব ভয় হয়। ঠিক আছে, ওসব বাদ দে। দেখ, আমি তোর জন্য কি নিয়ে আসছি। কিটক্যাট, এটা খাইতে আমি খুব ভালোবাসি, দে। হুম, এইভাবে তো দিব না, তুই হা কর, আমি তোকে খাওয়াই দিচ্ছি। ঠিক আছে, দে। নে, হা কর। আহ, কি টেস্ট! কি রে, তোর এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, আবার হা করছিস? তবে রে, দাঁড়া, দেখাচ্ছি মজা। দাদা সরি, দেখতে পাই নাই। বন্ধু তুই? আরে বন্ধু, তুই কবে আসলি কলকাতা থেকে? আসছি তো কালকে, তোর বাড়িতে গেলাম, মাসি বলল তুই নাকি এদিকে আছিস, তাই তোকে খুঁজতে আসছি। পোষেন, তোরা গল্প কর, আমি বাড়ি যাই। ঠিক আছে, যা। হ্যাঁ, তারপর বল বন্ধু, আজ 10 বছর পর ফিরলি কলকাতা থেকে। এই 10 বছরে তোর সাথে কি কি হয়েছে সব আমি শুনবো। চল ওইদিকে যাই বসি। আচ্ছা বন্ধু, এই মেয়েটা কে? কে ও? আরে ও তো আমাদের সাথী, তুই চিনতে পারিস না ওকে? তোর মনে আছে, তুই, আমি আর সাথী ছোটবেলায় লালু কাকার বাগানে আম চুরি করতে যায়, সাথী ধরা পড়ছিল। আমি তো জীবনেও ভুলবো না। আচ্ছা, তাহলে ও আমাদের সাথী। কত বড় হয়ে গেছে। বন্ধু, তুই আমার একটা কাজ করে দিবি? আফকোর্স, কি করতে হবে বল? সাথীকে না আমার খুব ভালো লাগছে, আমি ওকে বিয়ে করতে চাই। তুই কিছু একটা করে ওকে রাজি করাতে পারবি? কি রে বন্ধু, পারবি না? হ্যাঁ হ্যাঁ, পারবো। ঠিক আছে, আমার সাথে বাড়ি চল। বাড়ি যায় বাবা আর মাকে কথাটা বলতে হবে। চল।
লা 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 লা। তুই আসছিস? যা তো মা, চাটা পোষণকে দিয়ে আয়। রাখ এখানে। রাখবো না, হাতে নে। কিরে নে। বললাম তো রাখ এখানে। দেখ সাথী, আমাকে ডিস্টার্ব করিস না, যা এখান থেকে। আচ্ছা, তোর কি হয়েছে বলতো আমাকে? আজ কয়েকদিন ধরে দেখতেছি তুই আমাকে ইগনোর করে চলতেছিস। কি আবার হবে? কিছুই না, তুই যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। কি হয়েছে যতক্ষণ না বলবি আমি এখান থেকে যাব না। ঠিক আছে, শুনবি? শোন, আমি একটা মেয়েকে ভালোবাসি, তোকে আর এখন আমার ভালো লাগে না। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। যা এখান থেকে, নাইলে আমার মরা মুখ দেখবি। সাথী, এটা তোমার জন্য। সাথী, কালকে রেডি হয়ে থাইকো, বাবাকে নিয়ে যাব তোমাদের বাড়ি বিয়ের ব্যাপারে কথা বলতে। বন্ধু, কিছুই বুঝলাম না, সাথী কোনো কথা না বলে চলে গেল। তুই আবার উল্টাপাল্টা কিছু বলিস নাই তো? আরে ও কিছু না, এই ব্যাপারে মেয়েরা একটু বেশি লজ্জা পায়। চল ওইদিকে যা বসি। হ্যাঁ চল। ঠিক আছে, আপনারা তাহলে কথা বলে নেন, দেনা পানা কি আছে না আছে। মেয়ে দেখে আমার খুব পছন্দ। মেয়ে তো না, মনে হচ্ছে লক্ষ্মী প্রতিমা। তোমার নাম কি মা? সাথী। বাহ, খুব সুন্দর নাম। দেখেন, আমার একটাই মেয়ে, আমার যা কিছু আছে সব ওই পাবে। ওর মা যখন মারা যায় তখন ও অনেক ছোট ছিল, তখন থেকে আজ অবধি মায়ের অভাব আমি ওকে বুঝতে দিই নাই। আপনার কাছে শুধু একটাই অনুরোধ, মেয়েটাকে একটু দেখে রাখবেন। দেখেন বিয়াই, আপনার মেয়ে আজ থেকে আমার মেয়ে। কি বলিস তুই এইসব? আমি সত্যি কথাই বলতেছি, সাথী আর পোষেন ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। একবার সাথীর মুখের দিকে তাকায় দেখ, মুখে কোনো হাসি আছে? বাবু, কি হয়েছে? না বাবা, কিছু না।
তুই এখানে বিয়ে করতে যাস নাই? তুই কি সাথীকে ভালোবাসিস? কি বলতেছিস এসব? সাথী আমার ভালো বন্ধু, ব্যাস, আর কিছু না। ঠিক আছে, আমাকে ছুঁয়ে বল। তোকে ছুঁয়ে বলার কি আছে? আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলতেছি, আমি সাথীকে ভালোবাসি না। আর কত মিথ্যা কথা বলবি বল? দাঁড়া, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সাথী, সাথী, তুমি কার? কিরে, এবার কি বলবি? এবার বাড়ি যা, তোদের জন্য সবাই অপেক্ষা করতেছে। তুই যাবি না? তোরা যা, আমি আসতেছি।